नमस्कार बंधुरा एकाडेमिया यूट्यूब चैनेले सकलके स्वागत जानाई। आज के आमरा एकटा गुरुत्वपूर्ण खबर निये हाजिर हयेछि। हाँ बंधुरा, आमरा जानी जे गतकाल 32,000 शिक्षक नियोग मामलार जे शुनानी हयेछे सेई शुनानीते बेश किछु गुरुत्वपूर्ण तथ्य उठे एसेछे एबं एते प्रभावित होते पारे 3टी नियोग प्रक्रिया। तो कि सेई तथ्य आमरा आजकेर भिडियोते जेने नेब। तार आगे बोले राखी, चैनेले यदि नतून हये थाकेन अवश्य चैनलटी सबस्क्राइब करुन एबं पाशे थाका बेल आइकनटी प्रेस करुन जाते सबार आगे आपनि भिडियोर नोटिफिकेशन पेये जान। तो कलकाता हाईकोर्टे 32,000 प्राथमिक शिक्षक नियोगेर जे मामलार सेटा 13 दिनेर टाना शुनानी आज समाप्त हयेछे एबं परवर्ती शुनानिर दिनও धार्य करा हयेछे 21 আগস্ট। गतकाल जे शुनानी हयेछे सेई शुनानीते बेश किछु गुरुत्वपूर्ण तथ्य उठे एसेछे जा এই মামলার ভবিষ্যৎ নির্ধারণে সহায়ক হতে পারে। এদিকে এদিনের যে শুনানি হয়েছে সেই শুনানিতে অন্যতম প্রধান বিষয় টেট দুর্নীতি বনাম নিয়োগ প্রক্রিয়া। এদিনের শুনানির অন্যতম প্রধান বিষয় ছিল টেট এবং নিয়োগ প্রক্রিয়ার মধ্যে পার্থক্য তুলে ধরা। আবেদনকারীদের পক্ষের আইনজীবীরা যুক্তি দেন যে যদিও টেট পরীক্ষায় কিছু অনিয়মের অভিযোগ থাকতে পারে কিন্তু নিয়োগ বা নির্বাচন প্রক্রিয়াটি সম্পূর্ণ দুর্নীতিমুক্ত। তাদের মতে একক বিচারপতির রায়টি টেট দুর্নীতির উপর ভিত্তি করে দেওয়া হয়েছিল কিন্তু মূল মামলায় টেট দুর্নীতির কোনো অভিযোগ ছিল না। এই যুক্তি যদি আদালত মেনে নেয় তাহলে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিলের সম্ভাবনাটা কমে যায়। ওএমআর-সির দুর্নীতি এবং তার যে প্রভাব। শুনানিতে 2012 সালের টেট পরীক্ষার ওএমআর-সিট দুর্নীতি নিয়ে বিষয়টি উঠে আসে যা বর্তমানে অন্য একটি মামলায় বিচারাধীন। যদি এই ওএমআর দুর্নীতি প্রমাণিত হয় তাহলে 3টি ভিন্ন নিয়োগ প্রক্রিয়া প্রভাবিত হতে পারে। হ্যাঁ বন্ধুরা, দেখুন সেই নিয়োগ প্রক্রিয়া একটা হচ্ছে 16,500 শিক্ষক নিয়োগ, একটা হচ্ছে 42,000 শিক্ষক নিয়োগ যেটা 2014 সালে, একটা হচ্ছে 11,765 শিক্ষক নিয়োগ 2022-এ। এই বিষয়টি মামলাটিকে আরও জটিল করে তুলেছে কারণ একটি দুর্নীতির প্রভাব একাধিক নিয়োগ প্রক্রিয়ার উপর পড়তে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল প্রশিক্ষিত প্রার্থী এবং প্যারা টিচারদের মধ্যে নম্বরের যে পার্থক্য। শুনানিতে বলা হয় যে প্রশিক্ষিত প্রার্থীরা অতিরিক্ত 15 নম্বর পান যেখানে প্যারা টিচাররা শিক্ষকতার অভিজ্ঞতার জন্য মাত্র 5 নম্বর পান। যদিও উভয়কেই একই ইন্টারভিউ এবং নির্বাচন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়। বিচারপতি যদিও জানিয়েছেন যে মূল উদ্বেগ ছিল প্রশিক্ষণহীন প্রার্থীদের নিয়ে, প্যারা টিচারদের নিয়ে নয়। অর্থাৎ এখানে ফোকাস ছিল যে কাদের উপর না, যারা অপ্রশিক্ষিত প্রার্থী তাদেরকে নিয়ে। আদালতের নির্দেশ এবং অন্যান্য যুক্তি। শুনানিতে সুপ্রিম কোর্টের একটি পূর্ববর্তী আদেশের কথা উল্লেখ করা হয় যেখানে বলা হয়েছিল যে চূড়ান্ত রায় দেওয়ার আগে ক্ষতিগ্রস্ত সকল পক্ষের বক্তব্য শুনতে হবে। এছাড়াও অন্য একটি হাইকোর্টের আদেশের উদাহরণ দেওয়া হয় যেখানে বলা হয়েছে যে একেবারে 32,000 চাকরি বাতিল করা যুক্তিসঙ্গত নয় এবং প্রমাণিত অসদাচরণের ভিত্তিতে পৃথকীকরণ সম্ভব। জলপাইগুড়ি জেলার পক্ষ থেকে এক আইনজীবী দাবি করেন যে তাদের জেলায় কোনো ইন্টারভিউ বা আবেদনকারীকে ডাকা হয়নি, তাই তাদের জেলা এই নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িত নয়। এছাড়াও মেধাবী প্রার্থীদের যারা গণিত, পদার্থবিদ্যা, রসায়নে অনার্স সহ চাকরি পেয়েছেন তাদের কথাও তুলে ধরা হয় এবং তাদের চাকরি বাতিলের প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। এদিনের শুনানি শেষে পরবর্তী শুনানিতে একটি সমাধানের আশ্বাস দেওয়া হয়। মামলাটি এখন কোন দিকে মোড় নেয় তা দেখার জন্য আমাদের 21 আগস্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে। সমস্ত পক্ষের যুক্তি শোনার পর আদালত কী রায় দেয় তার উপরই নির্ভর করবে 32,000 শিক্ষকের ভবিষ্যৎ। তো আমাদের সেদিকেই নজর থাকবে, অর্থাৎ 21 আগস্ট কী হবে না হবে সেদিকে আমাদের নজর থাকবে। তার আগে যে কোনো আপডেট পাবো আপনাদের জানিয়ে দেবো। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে।
ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।